ওনারা নিখাতভাবে এই জিনিসটা চেয়েছেন এবং মন থেকে চেয়েছেন বিধায় আমি আপনাদের এই আজকে সুধী সমাবেশে আমি দাঁড়িয়ে কথা বলছি। আমি ডাক্তার হয়েছি। এরকমই আরেকজন স্বপ্ন দেখেছেন আমার স্বর্গীয় দাদা খোকনময় ত্রিপুরা। আমি তখন কলেজে পড়তাম, ইভেন মেডিকেল কলেজেও আমি তখন পড়াশোনা করি। উনি এখানে স্বপ্ন দেখেছেন, উনি এখানে দেখেছেন যে এখান থেকে হাই স্কুলে যাওয়া, প্রাইমারি ক্রস করার পরে হাই স্কুলে যাওয়াটা কি পরিমাণ কষ্টের। উনি এখানে শুধুমাত্র আমাদের এখান থেকে আমি যদি মেরুং বাজার পর্যন্ত যদি আমি চিন্তা করি, মিনিমাম হচ্ছে যে এখানে 4-5-6 কিলোর মতো। বিশেষ করে শুষ্ক মৌসুমে যাওয়াটা খুব বেশি কষ্ট হয় না, কষ্ট হলেও কারণ এটা আমরা মানিয়ে নিতে পারি, মানিয়ে নিয়েছি। কিন্তু বর্ষাকালের অবস্থা খুব খারাপ ছিল। তখন উনি চিন্তা করেছেন যে এখানে কোনো মাধ্যমিক কোনো বিদ্যালয় করা যায় কিনা, এবং আমি দেখেছি যে উনি বাবা মার নামে এবং এটা হচ্ছে পাড়ার সবাই ময় মুরব্বী যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে উনি তখন চেষ্টা করেছিলেন যে এখানে একটা হাই স্কুল করার জন্য। কিন্তু পরিস্থিতির শিকারে দাদা এই জিনিসটা করে যেতে পারেন নাই, আমার স্বর্গীয় দাদা খোকনময় ত্রিপুরা। এবং তারই ফলস্বরূপ আমি এখানে আমাদের কমিউনিটি ক্লিনিক হওয়ার পরবর্তী আমরা এখানে দাদার জন্য আমরা একটা স্মৃতি পাঠাগার আমরা করেছি। আমি চাইব যে এই স্মৃতি পাঠাগার আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করি যে একবার স্যারের সাথে আমার দেখা হয়েছিল স্যারের রুমে। স্যার বলেছেন যে ওই পাঠাগারে হয়তো একদিন পাঠাগারের সাথে একটা ডিজিটাল কম্পিউটার ল্যাবও হবে। যাই হোক, এখানে আমরা যত না এখান থেকে কাছে যেতে পারি, আমার পার্শ্ববর্তী কিন্তু অনেকগুলো গ্রাম আছে এবং এই গ্রামের ছেলেমেয়েরা, তাহলে আমার এখানে যেতে আমার মিনিমাম যদি 30 মিনিট 45 মিনিটস লাগে, তাহলে আমার দূরের এই ছেলেমেয়েরা কিভাবে যাচ্ছে। তো এই যে আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, এই যে আমাদের একটা, আমি বলবো যে এটা একটা বিশেষ দিন এবং আমাদের এই এলাকার জন্য একটা ঐতিহাসিক একটা দিন। কারণ এখানে এই যে আমাদের ইউনো মহোদয় যে জিনিসটা বলেছেন, আলোর বাতিঘর, আসলে একটা প্রতিষ্ঠান যদি না থাকে, আমি শুধুমাত্র একটা যদি জিনিস চিন্তা করি, এই যে আমরা যেভাবে পড়াশোনা করে আসছি, হয়তো আমার বাবা একটু চাকরি করতেন বলে আমরা শহরে গিয়ে পড়াশোনা করছি, কিন্তু এখানে যারা আছে, স্যার আপনি নিজেই দেখেছেন যে এখানকার পাড়ার অবস্থান। এখন না হয় আমাদের ওই আশ্রয়নের যে অধিকার, শেখ হাসিনার উপহার, এই যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন স্যারের ডানে বামে যে বাড়িগুলো, এগুলো একদম খুব ঝুপড়ি ছিল, যেটা উনার অবদানে আমরা এই জিনিসগুলো পেয়েছি। আমাদের এখানে আলোর বাতিঘর যখন জ্বলবে, তখন আমার এই ছেলেমেয়েরা এখানে বসে পড়বে। আপনারা জানেন আমি শহরে থাকি, আমি কখনো এখানে থাকবো না, আমার ছেলেমেয়েরাও থাকবে না, কিন্তু আমাদের এই এলাকার একটা চাওয়া, আমার দাদার একটা চাওয়া, আমাদের একটা চাওয়া, এই যে আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেজন্য স্যার আপনাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এই যে স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু আমার বাবা মা দেখেছেন, আমার দাদা দেখেছেন বিদায় এটা কোনো না কোনোভাবে কিন্তু এই জিনিসটা হয়েছে। সেজন্য স্বপ্ন চাওয়াটা হচ্ছে যে নিখাতভাবে চাইতে হবে। এই চাওয়াটা একদিন কারো না কারোর হাত ধরে আমাদের এখানে চলে আসে, যেটা আজকের আমাদের এই প্রতিফলন। এই প্রতিফলনের পিছনে আমি যাদেরকে না বললেই না, আমাদের ইউনো মহোদয় আরাফাতুল ইসলাম, আমরা একটু সবাই করতালি দিয়ে ওটাকে একটু করি। এর পিছনে আমি আরো বেশ কয়েকজনের নাম আমার সামনে উপবিষ্ট আছে। মাইন ভাই, ইউআরসি ইন্সট্রাক্টর, স্বর্গীয় প্রথম আলোর প্রতিনিধি পলাশ বড়ুয়া দাদা, আমার সেই সাথে এখানকার হেডম্যান ছিলেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, তারপর হচ্ছে কয়েকজন সাংবাদিক ছিলেন। ইভেন আমি ধন্যবাদ দিতে চাই, আমি আসলে একার পক্ষে এই জিনিস বা আমি করতে পারবো কখনোই হয়তো বা এই জিনিসটা আমি ওভাবে স্বপ্ন দেখতাম না, দেখা ছিল, কিন্তু এভাবে যে আজকে যে হয়ে যাবে ভিত্তিপ্রস্তর স্থাপন, এটা আমার এত তাড়াতাড়ি যে হবে, এটা আমি আবেগে আপ্লুত।
সোনামিত্র দা ছিলেন, সোনামিত্র দা, হ্যাঁ, এবং আমার সহধর্মিণী সুস্মিতা ত্রিপুরা। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি মনে করি যে আমাদের আরাফাতুল ইসলাম মহোদয়, ওনার নামও ডাক নয়ন, আমার নামও নয়ন। আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে চাচ্ছি, মানে যেভাবে আমার কাজগুলো আগানো দরকার, দেখি যে ওইটা ওভাবেই হচ্ছে, যেন আমার হয়ে যেন আরেক নয়ন কাজ করতেছে। যাই হোক স্যার, আমাদের এখানকার আসলে আপনি দেখতে পাচ্ছেন আর্থসামাজিক অবস্থা, আমরা চাই এটার আরো উন্নতি হবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা কমিউনিটি ক্লিনিক, একটা পাঠাগার, সাথে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন, সবকিছুই কিন্তু হচ্ছে। কিন্তু আমার এখানে একটা শুধুমাত্র চাওয়া থাকবে স্যার, আমার এলাকার আরেকজনের নাম না বললেই না, সেটা হচ্ছে যে চারু বিকাশ ত্রিপুরা, উনি থাইল্যান্ডে আছেন, একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করেন। উনি আমাদের এই এলাকার বড় ভাই, উনারও আমাদের এখানে স্কুল প্রতিষ্ঠার বিষয়ে উনারও অনেক অবদান। তো আমার একটা চাওয়া থাকবে স্যার, আমার স্কুল হবে যে আমার এখানকার এলাকার যারা উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা, তারা যেন এই এলাকায় বসে এই সার্ভিসটা যেন দিতে পারে, এটাই আমার একমাত্র চাওয়া। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, স্যারের অনেক ব্যস্ততার পরেও আমাদের মাঝে এসে, এবং জাহাঙ্গীর ভাই যেটা বললেন, অনেক বছর পরে আমাদের এই যে পরিচিত প্রিয় মুখগুলো, এখানে যে একজন জেলা প্রশাসক আসবে, এখানে যে ইউনো মহোদয়রা আসবে, এখানে যে আমাদের ওসি মহোদয় থেকে শুরু করে যারা মঞ্চে উপস্থিত যারা আছেন, ওনারা আসবে, ওনারা কখনো কিন্তু কল্পনা করেন নাই। আমরা বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি আবারও আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে একটা জোরে করতালি দিয়ে ওনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমি আমার বক্তব্য আসলে অনেক দীর্ঘায়িত করেছি, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।